रना रना হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের কাছে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমাদের কাছে প্রথমেই আমি আজ ক্ষমা প্রার্থী, কারণ কি বলো তো, শরীর প্রচণ্ডভাবে অসুস্থ থাকায় আমি কোনো ভিডিও আনতে আজকে পারিনি। কারণ শরীর অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না, সারাদিন কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আর মানে কীভাবে চলেছি সেটা আমিই জানি। যাই হোক, তবু ভাবলাম যদি একদিন কোনো কিছু তোমাদের সামনে মানে ভিডিওতে ইউটিউবে যদি একটু না ভিডিও কিছু দিই, তাহলে কি হবে, আবার এইভাবে আমার ভিউজ কমে গেছিলো, তো সেইভাবেই কমে যাবে। তো সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শুধু কথাই বলে নিই। তো আর কি মানে কি করব, কি ভিডিও করব, তো করার মতো তোমরাও জানো যে যখন শরীর খুব অসুস্থ থাকে তো তখন ভিডিও করার মতো মানসিকতা কিচ্ছু থাকে না। তো আমারও সেই রকম অবস্থা হয়েছে যে আমি এখন মানে কিছু ভিডিও, সারাদিনে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। শরীর ভীষণভাবে খারাপ আর যন্ত্রণা তো যাচ্ছেই। যাই হোক, কেন হচ্ছে এটা একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি আবার একবার ডাক্তারের কাছে যাবো, চেক আপ করাবো। তো সব কিছু মানে একটার পর একটা লেগে আছে, হলে চোখ, নাহলে মাথা, নাহলে ছাতি, যাই হোক কিছু না কিছু প্রবলেম লেগে আছে। যে কবে যে মানে এই স্বপ্ন, মানে ইউটিউবের স্বপ্ন সত্যি পূর্ণ করার আগে না আমি নিজেই কোনো স্বপ্নের দেশে চলে যাই, এটাই একটা চিন্তা রয়েছে। যা কী যে করবো এটা নিয়ে ভীষণভাবে মানে দুঃখিত আমি। সত্যি কথা, আজকে কোনো ভিডিও দিতে তোমাদের সামনে পাচ্ছি না। সারাদিনে যে ভিডিওগুলো আমি, আমার যে ব্লগ চ্যানেল, সারাদিনের যে ব্লগ সেটা তো তৈরি করতে হবে বলো। শুধু তৈরি করা নেই, কালকে কোনো রকম তৈরি করেছিলাম, তো এডিটিং করার মতো পরিস্থিতি আমার আর কালকে ছিল না। তো সেই কারণে যেমন তুলেছিলাম, যেইটুকু তুলেছিলাম সেইটুকুই তোমাদেরকে দিয়ে মানে প্রেজেন্ট করেছি। তো যাই হোক, তোমরা সবাই সেইটাকেই দেখেছো এবং সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েই দেখেছো এবং সকলে বলেছো যে দিদিভাই ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তার দেখাও। আর বাংলাদেশ থেকে শিখা কাকু তো বলেইছে দিদিভাই, মানে দিদিভাই তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, তুমি মানে যদি আমি ওইখানে থাকতাম তো এতদিন তোমার কাছে চলে যেতাম দেখা করতে। তো সত্যি এরকম মানে বোনেদের পেয়ে আমি সত্যি আজকে গর্বিত এখানে এসে। তো তোমাদেরকে পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে, যে তোমরা আমার সাথে আছো আর তোমরা এইভাবে আমার সাথে থেকো। আমি যে মানে মনের ইচ্ছা নিয়ে এসেছি এই জায়গায়, তো তোমরা সেই মানে ইচ্ছেটা আমার পূরণ করার, মানে আমার স্বপ্নটা পূরণ করার একটু চেষ্টা করো। তোমরা আছো আমার সাথে, আমি জানি প্রত্যেকেই আমার সাথে আছো। এখন অনেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো আজকে ভেবেছিলাম কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, কোনো রকম কমেন্ট মানে এখন করার মতো ইচ্ছে করছে না। যে আজকে অনেক বোনেরাই অনেক সুন্দর সুন্দর আমার জন্য কমেন্ট করে দিয়ে গেছে, যে মানে তারা ভালোবাসে বলেই এই কমেন্টগুলো আমাকে করেছে, নাহলে কিন্তু কেউ এইভাবে কমেন্ট করতে পারে না। অন্তর থেকেই আমাকে প্রত্যেকে ভালোবাসে, আর সত্যি কথা আমিও তাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার ছোট ছোট বোনদের মানে কি বলবো, আমি তাদের কাছে সত্যি আমি দিদি হয়ে উঠেছি। তো যাই হোক, দিদি হয়ে কোনো পরামর্শ হয়তো দিতে পারি না, সেটা সত্যি কথাই, কিন্তু তারা যে আমাকে এতটা ভালোবেসে সুন্দর করে একটা মানে ভালোবাসা দিয়ে যায়, তো তার জন্য আমি সত্যি অনেক হ্যাপি। আজ আমি সত্যি অনেক হ্যাপি। তো কী করব, তো আজকে ওই জন্যই ভাবলাম তোমাদের সাথে শুধু একটু গল্পই করে নিই, মানে একটু কথা বলে নিই, যে আমার মানে আমি ভিডিওটা দিতে পারি। কাল আমি চেষ্টা করব অবশ্যই যে সারাদিনের কিছু ব্লগ তৈরি করার, কারণ এইভাবে তো চললে পরে সত্যি চ্যানেলটা আমার আরও খারাপ হয়ে যাবে। আজ 1 মাস ধরো চোখের কারণে চ্যানেলটা গেছে, অনেকটাই ডাউন হয়ে গেছে, তো একটু তোলার চেষ্টা করছি। তো এখন কি করব, তারপরে আবার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। মানে কথাই আছে না, যদি তোমার কপাল ভালো না থাকে তো তুমি যেদিকেই যাবে সেদিকেই তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে। তো দেখি, আমি চেষ্টা করছি, তার সাথে তোমাদের ভালোবাসা তো অবশ্যই আমার দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে এক পাও এগাতে পারবো না, তাই তোমরা আমাকে ভালোবাসা দাও প্লিজ। আর আমি আছি তোমাদের সামনে। হ্যাঁ, আজকে অনেককে আমার ব্যাগ দেওয়ার কথা ছিল, এটাও আমি বলছি। অনেক বোনেরা হয়তো এসেছে আমার বাড়িতে, যাই হোক, তো তাদেরকে আমার সবাইকে আজকে ব্যাগ দেওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের কাছে আমি আজকে ক্ষমা প্রার্থী যে আমি তোমাদেরকে সবার কাছে আজকে যেতে পারিনি। হ্যাঁ, 3-4 জনের কাছে গিয়েছি, তো যাদের কাছে গিয়েছি তাদের ফুল ওয়াচ করেই দেওয়া, তারপরে আমি ব্যাগ দিয়েছি। আর যাদেরকে দিতে পারিনি তারা একটু আমার সাথে মানে ইয়ে করো, যে আমি তোমাদের কাছে ঠিক চলে যাব, কারণ এই দিদিভাইয়ের শরীরটা ঠিক ভালো নেই, সেই কারণে আমি আজকে যেতে পারিনি। তো বোনরা, তোমরা কেউ রাগ করো না শোনা। তো আমি
কালকে অবশ্যই চেষ্টা করব যাদের বাড়ি যাওয়ার আছে তাদের কাছে যাওয়ার। আর অনেকে আবার আজকে এসেছে দেখেছি, কিন্তু কমেন্টের উত্তর আমি হয়তো দিতে পারিনি সবার, তো তার জন্যও আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে যে আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারছি না। আর সত্যি কথা বলতে কি ভালো লাগে না, মানে ভালো লাগছে না, সেই জন্য আমি দিইনি। তো যাই হোক, কালকে আমি চেষ্টা করব সব কিছুটাই মেনটেন্স করার পুরোটাই। যদি ভালো থাকি আর তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করো যাতে আমি মানে একটু সুস্থ থাকি, তাতে কি হয় তোমাদের সাথেও থাকতে পারি, আর সারাদিনের যে আমার মানে একলা নিঃসঙ্গতা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি, সবটাই ভালো লাগে। তো তোমাদের সাথে না কথা বললেও আমার ভালো লাগে না সারাদিনে, সত্যি কথা বলতে। সারাদিনে যদি একবার না তোমাদের সাথে একটু মানে কোনো কথা বলি না, তখন ভালো লাগে না। আমার লাইফস্টাইল যেমনই হোক আমি তো সেটা তোমাদের সামনে তুলে ধরি, বলো। তো চলো, আজকে আর বেশি ভালো লাগছে না কিছু, অনেকটাই হয়তো বক বক করে ফেললাম, তো তোমরা আমার একটুকু শুনে নিও। আর শোনার আগে তো মানে আমার ভিডিওটি দেখার আগে তোমরা একটি লাইক দিয়ে মানে স্কিপ না করে শোনার চেষ্টা করো, বোনরা দিদিরা সবাই। তো সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আবার কাল আবার নতুন ভিডিওর সাথে আমি আসছি।